হ্যালো, কেমন আছো সবাই? আগের দিন আমার লাইট মেকআপের লুকটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তাই আজকে আমি মিনিমাল প্রোডাক্টে একটা গ্ল্যাম লুক নিয়ে চলে এলাম। এই গরমকালে যত কম প্রোডাক্ট ইউজ করব তত ভালো। সবার আগে চুলটা বেঁধে নিচ্ছি, তারপরেই একটুখানি মুখটাকে ভিজিয়ে নেব, মানে ময়েস্ট করে নেব উইথ দ্য হেল্প অফ আ মিস্ট বা ঠান্ডা জল, যেটা স্যুট করে। এরপরে প্রাইমার হিসাবে আমি অ্যাপ্লাই করব মেকআপ ফিক্সার। কিন্তু মেকআপ ফিক্সারটা না এরকমভাবে স্প্রে করে মুখে অ্যাপ্লাই করার দরকার নেই, এতে নষ্ট হয়। তার জায়গায় অল্প একটুখানি ড্যাম্পড স্পঞ্জে নিয়ে সেটাকে এরকমভাবে ড্যাপ করে করে মুখে অ্যাপ্লাই করে নিলে বেটার হয়। আজকে কিন্তু আমি কোনো ধরনের রিং লাইট ইউজ করছি না, নর্মাল ন্যাচারাল ঘরের লাইটে উইদাউট এনি সর্ট অফ ফিল্টার ফ্রন্ট ক্যামেরাতে পুরো ভিডিওটা আমি শ্যুট করব এবং সেভাবেই আপলোড করব, কোনো রকম ফিল্টার এডিট না করে। গরমকালে আর এক্সট্রা ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে না, বাট কারোর খুব ড্রাই স্কিন হলে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। সোজা চলে গেলাম কালার কারেক্টারে। চোখের ওপরে আর নিচে আমি একটু পিচ অরেঞ্জ কারেক্টার, মানে আমার ক্ষেত্রে আমার স্কিন টোনের জন্য আমি অরেঞ্জের সাথে ইয়েলো মিশিয়ে অ্যাপ্লাই করি। আপনাদের যেটা স্কিন টোন সেরকম অ্যাপ্লাই করবেন। খুব ভালো করে দেখুন আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার যেটা করব, এই ব্লেন্ডিংটা সিমলেস হওয়া খুব দরকার। যদি প্যাচি হয়ে থাকে না, পুরো মেকআপটা দেখতে খুব খুব বাজে লাগে। তো এটাকে আপনারা স্পঞ্জ বা ব্রাশ দিয়েও অফকোর্স অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে দেখুন আমার যেখানে যেখানে একটু মনে হচ্ছে ডিসকালারেশন আছে, তো আমার মুখে বেশ কিছু স্পটস আছে, কারণ পিম্পল বেরোয়, ফুটে ফেলি, বা কখনো কোনো কোনো কারণে পিগমেন্টেশনস হয়, সেগুলোতেও আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কিন্তু আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, রেগুলার নর্মাল লাইফে আমি যখন মেকআপ করে আমি এগুলো মোটেও ঢাকি না, যেরকম আছে সেরকমই থাকে। এবার আমি হাতে একটু বিবি ক্রিম নিলাম আঙুলে, সেটাকে একটু ওয়ার্ম আপ করে নিয়ে এই যেখানে যেখানে অরেঞ্জ কারেক্টারটা লাগিয়েছি সেখানে সেখানে তার উপরে একটু অ্যাপ্লাই করে ড্যাব ড্যাব করে বিজে স্পঞ্জ দিয়ে খুব ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নিলাম, যাতে ওই অরেঞ্জ কারেক্টারটা ঢেকে যায়। এর বাইরে আজকে আমরা আর কোনো রকম বেস মেকআপ ইউজ করব না, কোনো রকম ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু না। খুব ভালো করে এটা ব্লেন্ড হয়ে গেল, দ্যাট ইজ দ্য বেস। কারণ মনে রাখবেন গরমকালে স্কিনকে ব্রিথ করতে দেওয়াটা খুব খুব জরুরি। এখানে আমি ভালো করে একবার আঙুল দিয়েও পুরো জিনিসটা ব্লেন্ড করে নিচ্ছি। যদি মনে হয় আরেকটু প্রোডাক্ট লাগবে, অল্প আরেকটু প্রোডাক্ট ইউজ করতে পারেন। আমার মনে হচ্ছে চোখের ওপরে পাতাটা একটু অরেঞ্জ অরেঞ্জ এখনও লাগছে, মানে পুরো মুখের সাথে সামঞ্জস্য যাচ্ছে না, তাই আমি আরও অল্প একটু প্রোডাক্ট ইউজ করলাম। গরমকালে স্কিন যত ব্রিথ করবে তত ভালো থাকবে। আর ন্যাচারালি অয়েল স্যাক্রেশন হয় গরমকালে, আলাদা করে হাইলাইটার স্ট্রোব ক্রিম লাগানোর আমি কোনো প্রয়োজনীয়তা বুঝতে পারি না। দেখুন আমার গলা, ঘাড়, মুখ সবটা সিমলেস একই রকম লাগছে, কারণ আমি কোথাওই কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি। এবার সোজা চলে যাবো চোখের মেকআপে। চোখে আমি সবার আগে টাইট লাইন করে নিচ্ছি। টাইট লাইন করার জন্য এইভাবে আমি ওপরের চোখের পাতা এবং নিচে চোখের পাতার ওয়াটার লাইনটাকে একসাথে টাইট লাইন করি। স্ট্রেট চলে যাব আইব্রোতে। আইব্রো কী করে আমি ড্র করে থাকি তার টেকনিকটা আমি একটা পার্টিকুলার আলাদা ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়েছিলাম। এভাবে লাইন টু লাইন জয়েন করে একটা আর্চ ক্রিয়েট করে নিতে হবে। তারপর খুব ভালো করে স্পুলি দিয়ে সেটাকে আঁচড়ে আঁচড়ে ব্লেন্ড করতে হবে। ব্যাস এইটুকুই, আর কোনো এক্সট্রা প্রোডাক্ট স্পেশালি সামনের দিকের পোর্শনে কিন্তু নিলে চলবে না, তাহলে বড্ড আর্টিফিশিয়াল লাগে দেখতে। আর অবশ্যই আইব্রো পেন্সিলের কালার যেন ডার্ক ব্রাউন বা ডার্ক গ্রে হয়, ব্ল্যাকটা কিন্তু ভীষণ আর্টিফিশিয়াল লাগে দেখতে। এবার ধরুন আপনার কাছে স্পুলি নেই, কী করবেন? এরকম একটা শুকিয়ে যাওয়া মাস্কারার বটলের যে ওয়ান্ডটা সেটা দিয়ে খুব ভালো স্পুলির কাজ হয়। আমার এই মাস্কারাটা শেষ হয়ে গেছে, আমি এটা রেখেই দিয়েছি এইসব কাজের জন্য। আর এতে যদি অল্প একটু থেকে থাকে না শেষের দিকে, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা এনিওয়েজ মাস্কারা দিয়ে ব্রাউ সেট করেই থাকি। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে অল্প একটু কনসিলার বা ফাউন্ডেশন একটা ফ্ল্যাট ব্রাশে নিয়ে আমি আইব্রোর ওপর আর নিচে অ্যাপ্লাই করে সেটাকে খুব ভালো করে আঙুল দিয়ে ব্লেন্ড করে দেবো, যাতে একটা খুব ক্লিন লুক আসে। দেখবেন মেকআপ আর্টিস্টদের মেকআপে, সেলিব্রিটিদের মেকআপে বা বড় ইনফ্লুয়েন্সারদের মেকআপে ভারী ক্লিন একটা লুক থাকে। কি করে সেটা ওনারা অ্যাচিভ করেন? সেটা ওনারা এভাবেই অ্যাচিভ করেন।
সো দ্যাট ইজ ইট। যেইটুকুনি আমার ব্রাশে লেগে আছে ওইটুকু দিয়েই করবো, এক গাদা প্রোডাক্টের দরকার নেই। আবারও বলছি, মেকআপের থিওরি অনুযায়ী কিন্তু লেস ইজ মোর। আর এই গরমকালে যত কম প্রোডাক্ট ইউজ করবেন তত গলে টলে যাওয়ার সম্ভাবনা কম, আর তত আপনাকে ফ্রেশ লাগবে। এমনিতেও জানেন তো, যত কম বেস মেকআপ হয়, যত হালকা হয়, তত আপনাকে ইয়াং লাগে। কারণ আমরা যতই চেষ্টা করি না কেন, মুখের বা স্কিনের টেক্সচার, দাগ, এগুলো 100% কোনো দিন লুকোনো যায় না। ভালো করে দেখবেন, করিনা কাপুরকে আজকাল ওনার স্কিন টেক্সচার বোঝা যায়। উনি কিন্তু আমাদের থেকে অনেক হাই এন্ড ব্র্যান্ডের মেকআপ ইউজ করেন, অনেক বড় মেকআপ আর্টিস্ট ওনার মেকআপ করেন, তাই এগুলো চাইলেও লুকোনো যায় না। এবার সোজা চলে যাচ্ছি আইশ্যাডোতে। প্রথমেই একটা ব্রাউন ট্রানজিশন শেড নিয়ে আমি ক্রিজ লাইনটাকে ভালো করে ডিফাইন করে নিলাম। দুটো তফাৎ দেখতে পাচ্ছেন, ক্রিজ লাইনটা ডিফাইন করলে কি হয়, একদম লাইট ব্রাউন শেডের একটা ট্রানজিশন শেড আমি অ্যাপ্লাই করেছি, তাতেই আপনারা তফাৎটা বুঝতে পারবেন। আপনার স্ট্রোকটা অলওয়েজ ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে হবে, এবং আউটার কর্নারে গিয়ে কিন্তু একটু আপওয়ার্ড আউটওয়ার্ড স্ট্রোকে জিনিসটা ব্লেন্ড করবেন, তাতে করে চোখটা বড় লাগে এবং পুরো ফেসটা একটু আপলিফটেড লাগে। আউটার কর্নারগুলোকে যদি আমরা আউটওয়ার্ড মুভমেন্টে কাজ করি, এই দেখুন এরকম ফ্লাফ ব্রাশ নেবেন, ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নেবেন। ফ্ল্যাট বা শক্ত ব্রাশ কিন্তু নেবেন না। ফ্ল্যাট ব্রাশের কাজটা কি সেটাও দেখাবো। এই দেখুন, এই ব্রাশে আমি অল্প একটু শ্যাম্পেন কালারের আইশ্যাডো আছে আমার কাছে, সেটা নিয়ে আমি ডিপোজিট করছি। যখন এরকম থুপে থুপে কোনো জিনিস অ্যাপ্লাই করতে হবে, ডিপোজিট করতে হবে, শিমারি আইশ্যাডো বা এই যে চোখের আইবলের ওপরের পোর্শনটা, এর জন্য কিন্তু এই ব্রাশটা উপযুক্ত। তো আমি একটা খুব সুন্দর শিমারি শ্যাম্পেন কালারটা, একটা মেবলিনের প্যালেট আমি একদমই ভেঙে ফেলেছি, অনেক দিন পুরনো, কিন্তু আমার শেডটা খুব পছন্দ বলে রেখে দিয়েছি। এইটা অ্যাপ্লাই করে নিলাম। এটা অটোমেটিক্যালি না চোখটাকে বেশ গ্ল্যামারাস দেখায়। এবার আমি ওই ব্রাশেই অল্প একটু ব্ল্যাক আর ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে এরকম একটা লাইন টেনে নিচ্ছি। এটাও কিন্তু আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি। এক্ষেত্রে আমার ব্লেন্ডিং ব্রাশ কাজে দেবে না। ফ্ল্যাট ব্রাশেই আমি চোখের নিচের যে অংশটা, ওয়াটার লাইনে না, ওয়াটার লাইনের যে আউটার লাইন, সেটাকেও আমি এরকম ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দিয়ে একটুখানি হালকা করে আউটলাইন করে নিলাম। এটাও কিন্তু আউটওয়ার্ডস এবং আপওয়ার্ড হবে, মানে ওপরের দিকে অ্যাঙ্গেল করে জিনিসটাকে করতে হবে যাতে একটু উইংড লাগে, আর আগেই বলেছি পুরো ফেসটা এভাবে আপলিফটেড লাগে। দেখুন খুব সুন্দর একটা শেড দিচ্ছে চোখে, চোখটা অনেক ডিফাইন্ড লাগছে। শুধু এইটুকু করেও কিন্তু কেউ চাইলে চলে যেতে পারেন, এর ওপরে মাস্কারা অ্যাপ্লাই করেও কেউ চাইলে চলে যেতে পারেন। আমি আরেকটু গ্ল্যামারাস কিছু করব বলে আমি প্রথমে চোখের নিচের ওয়াটার লাইনে একটা গোল্ডেন আই পেন্সিল বোলালাম। আপনারা চাইলে এখানে হোয়াইট বা নিউড যে কোনো কালার পরতে পারেন। আমার কাছে এটা একটু নিয়ন গোল্ডিশ টাইপের একটা সুন্দর রং ছিল, সেটা আমি অ্যাপ্লাই করলাম। এবার আমি যেটা করব, আমি আইলাইনার পরবো। আমি খুব সুন্দর করে আদি অকৃত্রিম উইংড আইলাইনার পরবো, যেটা 70s হিরোইনরা পরতেন বা 60s হিরোইনরা পরতেন। কেন আইলাইনার পরছি? কারণ আমি চাই আজকের চোখটা সিম্পল ইয়েট ডিফাইন থাকুক। আমি আজকে স্মোকি আই করতে চাইছি না, আর গরমকালে স্মোকি আইটা একটু রিস্কি, যদি ঘেটে যায় না পুরো ব্যাপারটা গরমে গলে মঞ্জুলিকা টাইপস হয়ে যায়। এই আইলাইনারটা ইনসাইড কসমেটিক্সের এবং এটা ওয়াটারপ্রুফ, তো এটা গলে যায় না, সো ইটস ভেরি সেফ টু ওয়্যার। আর আইলাইনার পরলে আমি সবসময় চেষ্টা করি ওটাকে একটু উইং করে পরার। সো দ্যাট ইজ দ্য আই লুক। মোটামুটি আপনারা বুঝতে পারছেন কী তফাৎ। এবার আমি ইনার আই কর্নারেও অল্প একটুখানি আইলাইনার পরে নিচ্ছি, চাইলে ওটা একটু বেরও করে নিতে পারেন। তো ঝটাপট এইভাবে দুটো চোখে আমি আইলাইনার পরে নেব। আপনারা যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন হাউ অবসেসড আই এম উইথ ওয়েরিং কাজল। আইলাইনার আমি খুব কমই পরি, কিন্তু পরতে ভালোবাসি না তা নয়, এরকমভাবে ইনার কর্নারটাও টেনে একটু ভেতরের দিকে বের করে নেব। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা কিন্তু ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কি ভালো লাগলো কি লাগলো না, আর শেয়ার করে অন্যদের সাথেও আপনার ভালো লাগাটা ভাগ করে নেবেন। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম। এটা আমার জুডিওর মাস্কারা, ওপরের আইল্যাশ, নিচের আইল্যাশ এবং সব শেষে আইব্রো আমি সেট করে নেব উইথ দ্য হেল্প অফ দ্য সেম মাস্কারা। মাস্কারা আমি সব সময় ব্ল্যাক ইউজ করি। দেখুন
এইটা আমার আই মেকআপ, মোটামুটি আমার আজকের আই মেকআপ ডান। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে অল্প একটু সেটিং পাউডার নিয়ে বা কম্প্যাক্ট নিয়ে, যেটা আপনার কাছে আছে, এরকম ব্লেন্ডিং স্পঞ্জে করে এটাকে নেব, ওয়েট স্পঞ্জে নেব, ব্রাশে না। সেটাকে থুপে থুপে হালকা হাতে এই জায়গাটাতে অ্যাপ্লাইও করে নেব। আর যদি কোনো ফল আউটস থাকে, কিছু থাকে, সেটাকে ক্লিনও করে নেব। এতে করে কি হবে, আমি চোখের নিচে যে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ওটা কিন্তু আমার সেট হয়ে গেল, আর আমার এই আইলাইনার লাইনটাও ক্লিন হয়ে গেল। শীতকাল হলে দেখবেন আমি ওটাকে ফাউন্ডেশন দিয়ে ক্লিন করি, আজকে পাউডার দিয়ে করলাম। এরপর একটা পাউডার, ব্লাশ আর তার সাথে ব্রঞ্জার, এই দুটোকে একসাথে ব্রাশে করে নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে করে এরকম সি শেপে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, ভেতরের দিকে গালের দিকের লাইনটা কখনোই আমার চোখের মনির এপাশে আসবে না, তাহলে এই ব্লাশটাই আমার কন্ট্রোলেরও কাজ করবে, আমাকে আলাদা করে কন্ট্রোল করতে হবে না, আর মুখে একটু কালার, একটু ডেফিনেশন দুটোই আনবে। খুব ভালো করে সিমলেসলি কিন্তু এটাও ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমি আমার ডাবল চিনটাকেও এটা দিয়েই কন্ট্রোল করছি, জ লাইনটাকেও এটা দিয়েই কন্ট্রোল করছি বটে। একটু নাকটাও কন্ট্রোল করে নেব, আর যেটুকু যা প্রোডাক্ট ব্রাশে বেঁচে আছে সেটা দিয়ে পুরো মুখটাকে এক সূত্রে বেঁধে ব্লেন্ড করব। এবার চলে যাচ্ছি আজকের ফাইনাল স্টেপে, এবার চলে যাবো লিপস্টিক পরতে। আজকে আমরা একটা বোল্ড রেড লুক ক্রিয়েট করব। তাতে করে কি হবে, এর আগে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, জানি না আপনারা দেখেছেন কিনা। লাল লিপস্টিক পরলে কিন্তু, বাই দ্য ওয়ে এখানে আমি রুবিবু পরছি ম্যাকের, লাল লিপস্টিক পরলে কিন্তু আপনার মুখের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় আপনার লাল ঠোঁট, এবং অন্যান্য ইমপিউরিটিসের দিকে খুব একটা চোখ যায় না, আর পুরো মেকআপটা অটোমেটিক্যালি এক্সট্রিমলি গ্ল্যামারাস লাগে। তাই আমি এখানে একটা টকটকে লাল লিপস্টিক পরে নিলাম। অবশ্যই একটু লিপ লাইন করেছি, কারণ গরমকালে লিপস্টিক ব্লিড করতে পারে। সো দ্যাট ইজ দ্য মেকআপ ওভারঅল। আমি কোনো রকম হাইলাইটার ইউজ করছি না, কারণ গরমকাল মুখ ঘামবেই, এমনিই চকচক করবে। তার উপরে হাইলাইটার অ্যাপ্লাই করলে না, ক্রিম হাইলাইটার হলে তো সে গলে টলে যাচ্ছে তাই হয়, যেগুলো পাউডার হয় ওটাতে যদি একটু শিমার পার্টিকেলস বেশি থাকে সেটা এখানে ওখানে লেগে যায়। তার থেকে বাবু গরমকালে হাইলাইটার অ্যাভয়েড করাই ভালো। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমি মাত্র একটু কনসিলার, লিপস্টিক আর বেসিক আই মেকআপ দিয়ে আজকের একটা গ্ল্যাম লুক ক্রিয়েট করলাম। আমি ব্লাশ ব্যবহার করেছি, আপনারা চাইলে লিপস্টিক দিয়ে ব্লাশ করতে পারেন, আপনারা চাইলে কন্ট্রোল করতে পারেন, আপনারা চাইলে এর সাথে ফাউন্ডেশন, যদি কারোর মনে হয় না না আমাকে ইউজ করতেই হবে, করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন এর কোনো প্রয়োজন হয় না। গরমকালে চুল খুলে যাওয়াটাও আমার কাছে একটা শাস্তি, তাই আমি এরকম টেনে সুন্দর করে স্লিক একটা পনি বানিয়ে এরকম একটা সুন্দর হেয়ার অ্যাক্সেসরি দিয়ে সেটাকে সেট করে নিলাম। সো দ্যাট ওয়াজ মাই লুক ফর টুডে। এটাকে অ্যাক্সেসরাইজ করতে পারি, কানের দুল, গলার হার সব কিছু পরে, বাট আমি আজকে কিচ্ছু পরবো না, কারণ গরমকালে আমার ওগুলো পরতেও বিরক্ত লাগে। সো দ্যাট ইজ দ্য লুক। ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স হাউ ডিড ইউ লাইক ইট। ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন, আর আগেই বলেছি ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে